আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সারা দেশে নানা কর্মসূচি পালন করছে বিজেপি দল। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার কৃষ্ণনগরের সৎসঙ্গ বিহার এবং রাম ঠাকুর সেবা মন্দিরে পৃথক পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মেয়র দীপক মজুমদার। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি পালন করছে বিজেপি দল। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের মন্দিরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই মোতাবেক গত 14 জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন স্থানের মন্দিরগুলোকে সাফাই অভিযানে মন্ত্রী বাহাদুর থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা, কর্পোরেটর এবং কার্যকর্তারা অংশগ্রহণ করছেন। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার আগরতলা পৃথক পৃথক দুটি সাফাই অভিযানে অংশগ্রহণ করেন প্রদেশ সভাপতি এবং মেয়র। কৃষ্ণনগরের সৎসঙ্গ বিহার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং রাম ঠাকুর সেবা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই কর্মসূচি চলাকালীন মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক রাজ্যের বিভিন্ন স্থানে তীর্থক্ষেত্রগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ অব্যাহত রয়েছে। অন্যদিকে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে হিন্দু সনাতনীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22শে জানুয়ারি আমাদের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। এই প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সমস্ত সনাতন ধর্মের যারা রয়েছে তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা, আমাদের তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে মকর সংক্রান্তির দিন থেকে 22 জানুয়ারি অবধি আমরা যত তীর্থক্ষেত্র রয়েছে সেগুলিকে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে একটা উনি আহ্বান করেছেন সমস্ত ভারতবর্ষীকে। তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকেও আমরা বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে ত্রিপুরা সমস্ত কার্যকর্তাদের কাছে আহ্বান রাখা হয়েছে এবং সাধারণ নাগরিকদের কাছে আহ্বান রাখা হয়েছিল যে আমরা এই যে আমাদের তীর্থক্ষেত্রগুলিকে স্বচ্ছতা অভিযান চালানোর জন্য জানুয়ারি প্রভু ভগবান রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা ভারত, সারা পৃথিবীর সমস্ত মন্দির প্রতিষ্ঠানগুলি আমরা স্বচ্ছ ভারত কর্মসূচি গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যের প্রতিটি দেবালয়, মন্দির, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আমরা স্বচ্ছ ভারতের মধ্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমাদের আগরতলা স্থিত সৎসঙ্গ আশ্রমে আমরা সৎসঙ্গ বিহার আশ্রমে বিহারে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের